প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাওয়াক্কুল হাঁসের খামারের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে আমরা বাণিজ্যিকভাবে হাঁস পালনের জন্য একটি ঘর তৈরি করার সিস্টেম আপনাদেরকে দেখাবো এবং কত টাকার মতো খরচ হতে পারে সেটাও আপনাদেরকে আমরা জানাবো। এবং আজকে শুধুমাত্র এই ধরনের ঘর না, আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ধরনের ঘর না, আজকে দুই ধরনের ঘর দেখাবো। যে আপনার এটা হচ্ছে একটু উন্নত মানের ভালো বাণিজ্যিকভাবে হাঁস পালন করার জন্য। আরেকটা যেটা দেখাবো সেটাও আপনার ভালো কিন্তু মোটামুটি মানের, যিনি হচ্ছে একটা মোটামুটি মানের ঘর তৈরি করে যিনি বা হাঁস পালন করতে চান বা এই হাঁসের খামারটি শুরু করতে চান। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা দুইটা ইস্যু নিয়ে কথা বলবো। এক হচ্ছে বাণিজ্যিকভাবে হাঁস পালনের জন্য একটি ঘর এবং দুইটি ঘর, এবং আপনি একদম পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে হাঁস নিতে পারবেন। এটা আমরা ভিডিওর শেষ অংশে আমরা যুক্ত করব। দর্শক, আজকের ভিডিওটি যে মূল উদ্দেশ্য ছিল তা আপনাদেরকে দেখাই। একটু কাছে নিয়ে আসো তো ক্যামেরাটা। আমরা যে পদ্ধতিতে ঘরগুলো তৈরি করি, এখানে একটা পর্দা দেওয়া ছিল, দুঃখিত আসলে আপনাদেরকে দেখাচ্ছি, পর্দাটা একটু ছিঁড়া। আচ্ছা, এই 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 পাশে আসো, এই পাশে দেখতে ভালো লাগছে। আমরা ঘর তৈরি করার সময় এখানে যে নেটটা দিই এটা প্লাস্টিকের। এই নেটগুলো আপনার উপজেলা বলেন বা আপনার জেলা পর্যায়ে বলেন, যে কোনো দোকানে গেলে এই এই নেটগুলো আপনার পাওয়া যায়। এবং এখানে আমরা কাঠ দিছি, এর উপরে আমরা টিনের চাল দিলাম। এখানে আমরা আপনার সিমেন্টের পিলার দিয়েছি। আসলে সিমেন্টের পিলার দিলে আপনার ঘরটা মজবুত হবে, এই উদ্দেশ্যে আমরা কিন্তু সিমেন্টের পিলারটা দিয়েছি। এরপরে হচ্ছে এই ঘরটা আসলে আপনার একটা আদর্শ খামারের জন্য। এই হাঁসের ঘরটা হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে যখন শুরু করবেন এবং আপনি একটা লং প্রসেসে স্টার্ট করতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন, তাহলে আপনার এই ধরনের একটা ঘর প্রয়োজন পড়বে। আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমার ভিডিও দেখে বলেন যে ভাই, খামার কি আসলে আপনার নিজের? তাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম আমার হাঁসের খামারের ব্যানারটা ওই পাশে, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু পরে। কিন্তু যেহেতু ঘর কিভাবে তৈরি করতে হবে সেটা আজকে মূল উদ্দেশ্য, এই জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। এবং আপনারা নিচে দেখেন, নিচে হচ্ছে আমরা আপনার সিমেন্টের গাঁথনি দিয়ে দিছি আপনার 1.5 ফুট করে। এটা দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার বিট যেটা আছে, বিটের মাটিটা যেন আপনার সরে না যায়, এই জন্য আমরা এটা আমরা করছি। 1.5 ফুট করে আমরা আপনার ইটের গাঁথনি দিয়ে দিছি, এতে করে ভিতরে যে মাটি আছে সেই মাটিটা আর আপনার বাইরে আসবে না। তো চলুন দর্শক, ঘরের ভিতরে আপনাদেরকে একটু নিয়ে যাই। আসো, ঘরের ভিতরে আসো। আপনার এইখানে হচ্ছে আমরা একটু ইটের ইট আছে নিচে, এবং এখানে ঢালাই দিয়ে দিয়েছি। এখানে আপনার এই বাচ্চা এবং হাঁস এইখানে বাঁধা হয় প্যাকেজিং এর জন্য। আপনার এই এলাকাটা, সরি, এই জায়গাটা আপনার বরাদ্দ রাখছি। ঘরের ভিতরে আসুন। আপনার আমাদের যে ঘরের মেঝেটা, এই ঘরের মেঝেটা পুরোপুরি হচ্ছে আপনার মাটির। কারণ আমরা মাটির রাখি এই জন্য, আপনার হাঁসের ঘর যদি আপনি নিচে পাকা করেন, আপনি পাকাও করতে পারবেন। পাকা করলে আপনাকে নিচে হচ্ছে ফ্লোরের উপরে আপনাকে খের দিয়ে দিতে হবে বা তুষ দিয়ে দিতে হবে, নাহলে হাঁসের পায়ের পাতা ফেটে যেতে পারে। পায়ের পাতা যদি ফেটে যায়, এই ক্ষেত্রে আপনার এই হাঁসের পায়ে পায়ে হচ্ছে আপনার ব্লিডিং হতে পারে। ব্লিডিং হলে আপনার হাঁসের পাগুলো আপনার একদম নষ্ট হয়ে যাবে, মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যাবে। এবং এই পাশে আরেকটা আসুন। একটু আগে আপনাদেরকে ওখানে যেটা দেখাচ্ছিলাম, আপনার এই যে নেট আমরা যেটা দিয়েছি, এই নেটটা হচ্ছে আপনার আলো বাতাসের জন্য, অর্থাৎ দুই পাশেই রাখতে হবে। এই পাশে একটু এই পাশেও আমরা নেট দিয়ে দিয়েছি, এই পাশেও আপনার নেট দিয়ে দিয়েছি। এখানে আমরা টিন দিয়েছি, এটার কারণ হচ্ছে আপনার রাস্তার পাশে তো, আপনার ওই যে অনেক সময় ঝড় তুফান আসলে যেন এই টিনটা যেন একটু কাঠায় উঠতে পারে আর কি, এই জন্য আপনার এটা দেওয়া। এবার উপরে আপনার আমরা পুরো টিন দিয়ে দিছি, এগুলো আপনার ধন্না। এবং এইখানে আমার হাঁসগুলো আপনার প্রতিদিন বিকালবেলা এখানে আসে এবং এইখান থেকে আবার আপনার পাঠিয়ে দিই। এই যে আমার খের দেখতে পারতেছেন এই পাশে, এই যে খের, এই খেরগুলো আপনার হচ্ছে এখন উঠে রাখছি, আপনার শুকাইতে দিয়েছিলাম রোদ্রে। তিন দিন টানা একটানা বৃষ্টি ছিল, একটানা বৃষ্টি থাকায় আমরা কিচ্ছু করতে পারিনি। এই জন্য আপনার আমাদের হাঁসগুলো হচ্ছে আপনার কিছু ডিমে আছে এখন, 5 মাসের যে হাঁসগুলো, এগুলো হচ্ছে আপনার কিছু ডিমে থাকায় এই হাঁসগুলোর আপনার যেন ডিম পাড়তে পারে সুবিধা অনুযায়ী, এই জন্য আমরা খের হচ্ছে আপনার চারপাশে দিয়ে দিব। চারপাশে দিয়ে দিলে এইখানে আর একটা আসুন, আমাদের হাঁসগুলো যে ডিম পারে এটা দেখাই। ডিম পাড়ার সময় আপনার হাঁসের ঘরের চারপাশে একটু গর্ত করে দিতে হয়। এই যে আমাদের গর্তটা, এখানে আমরা হচ্ছে আপনার খের দিয়ে দিই। তো এইখানে হাঁসটা আসার পরে এখানে আপনার ডিমটা পেরে সে চলে যায় অন্যত্র। এটা চারপাশেই আছে, এরকম চারপাশেই আপনার এরকম গর্ত আছে।
তো দর্শক আজকের ভিডিও আপনার দুইটি গড় দেখাতে চেয়েছিলাম আপনাকে। এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি বাণিজ্যিকভাবে হাঁস পালন করার জন্য, যে আপনি একটু মজবুত করে গড়টা আপনি তৈরি করতে চান, তাহলে আপনি এই প্রসেসে আপনি করতে পারেন। এই প্রসেসে যদি আপনি তৈরি করেন, তাহলে ধরেন আপনার আনুমানিক খরচ হতে পারে 1000 হাঁসের জন্য। এই হাঁসে আমরা এই গড়টা আপনার প্রায় 1000 হাঁসের জন্য তৈরি করা, কিন্তু আমরা হাঁস আসলে আরও বেশি রাখি, কারণ আমাদের হাঁস বেশি থাকে এই জন্য। এই গড়টা তৈরি করতে আপনার আমার খরচ হয়েছে টোটাল 1,15,000 টাকার মতো। আমার এখনও স্পষ্ট মনে আছে টোটাল কত খরচ হয়েছিল, এই জন্য বলতে পেরেছি। 1,15,000 টাকার মতো খরচ শেষে আমরা এই পুরো গড়টা আমরা প্রস্তুত করতে পেরেছি। তো দর্শক, আপনারও এমনই খরচ হবে, বা স্থানীয় পর্যায়ে বাজার উল্লেখ করে এর একটু কমও থাকতে পারে, এর বেশিও থাকতে পারে। অর্থাৎ আপনি যদি মোটামুটি একটা ভালো গড় তৈরি করেন, তাহলে এমন খরচ হবে। আজকে আপনাদেরকে দ্বিতীয় গড়টা দেখাতে নিয়ে যাই, চলেন। দর্শক, দ্বিতীয় যে গড়টি দেখাতে চেয়েছিলাম, আসুন। এটা আপনার একটু তুলনামূলকভাবে আগের গড়টার চেয়ে আপনার তুলনামূলকভাবে একটু নিম্নমানের আছে। আপনার মোটামুটি দিয়ে এখানে টিন, আমরা তো ওই ঘরে আপনার ইটের গাঁথনি দিয়েছি, এখানে আপনার নিচে টিন দিয়ে দিয়েছি, এখানে নেটটা ঠিক আছে। এটা মোটামুটি আপনার প্রস্তুত করা হয়েছে আর কি। আসলে আপনার কিছু অসুস্থ হাঁস থাকে না, যেগুলো আপনার এই নড়াচড়া করতে পারে না, এগুলো আমরা এখানে আলাদা করে খাবার দিই। তো এই গোটটা আপনার দেখাতে যাচ্ছিলাম যে তুলনামূলকভাবে আপনার কম খরচের মাধ্যমে আপনি কিভাবে করবেন। উপরে জাস্ট এক চালা আপনি টিন দিয়ে দিলেন বৃষ্টির জন্য, আর চারপাশে আপনি সিমেন্টের পালা দিলেন, কিন্তু একটু নিম্নমানেরটা দিলেন আর কি। এতে করে আপনার খরচটা একবারে কমে যাবে। এই গোটটা প্রস্তুতের জন্য আপনার টোটাল খরচ হয়েছিল মাত্র 30,000 টাকা, একদম মিষ্টি খরচ দিয়ে। তো সুতরাং এইটা হচ্ছে আপনার তুলনামূলকভাবে যদি আপনি একটা হাঁসের খামার করতে চান 400, 500 বা 300 দিয়ে, তাহলে এমন একটা করে আপনার এনাফ। আর যদি আপনি 1000 বা 1500 হাঁস দিয়ে স্টার্ট করতে চান, তাহলে ওইখানে যে গড়টি আপনাকে দেখিয়েছিলাম, সেই গড়টি আপনার জন্য একটা আদর্শ হাঁসের ঘর হিসেবে তৈরি হবে। তো দর্শক, ভিডিওর শেষের দিকে আমরা আপনাদেরকে আরেকটা জিনিসও জানাতে চাই, যে আমাদের কাছে এখন ডিমের মুখামুখি আপনার প্রায় এগুলো শতকরা আপনার 10 থেকে 15% ডিমে চলে এসেছে। এগুলো আপনার চৈত্র মাসের হাঁস। এই হাঁসগুলো আরও আপনার 15-20 দিনের মধ্যেই আপনার পূর্ণমাত্রায় ডিমে চলে আসবে। এই হাঁসগুলো আমরা পাইকারি মূল্যে বিক্রি করছি মাত্র 420 টাকা পিস। আপনার যদি এমন হাঁসের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে কোঅপারেট করবো এবং বিক্রয়ের জন্য আপনাকে সলিউশন দেব। ধন্যবাদ।